আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের পরের দিনই রওনা দিলাম বাবার বাড়ি। আমার তো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, যেহেতু ছেলে মেয়ের সামার ভ্যাকেশনে ছুটি ছিল, তো ওরা শুনবে না যাবে, তা ওদের কথা ভেবে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যখন প্রোগ্রাম করছিলাম যাওয়ার জন্য, তখন কিন্তু প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমলো। এটা হচ্ছে বেলডাঙার বিখ্যাত মিষ্টির দোকান রেন্টু সুইটস, থানার সামনেই। এখানকার মিষ্টি সত্যি খুব ভালো। এটা হয়তো বেলডাঙার যারা আশেপাশে আছেন তারা হয়তো এই বিষয়টা জানেন, এই বিষয়ে আপনারা অবগত আছেন। সঙ্গে বর যাচ্ছিল, তো প্রত্যেক জামাইদেরই একটা হয়তো মনের মধ্যে একটা কি বলবো, ভ্রান্ত ধারণা যে মিষ্টি না নিয়ে গেলে শ্বশুরবাড়ি নাকি তাদেরকে অসম্পন্ন লাগে। গল্প করতে করতে আমরা বেলডাঙা পৌঁছে গেলাম। আমাদের গন্তব্যস্থল ছিল লালগোলা, কিন্তু আমরা কৃষ্ণপুরেই নেমে পড়লাম। ট্রেন থেকে নেমে আমাদের অটো ধরতে হয়, তো অটোতে আস্তে আস্তে একটা পরিচিত ছেলের সঙ্গে দেখা হলো। এটা হচ্ছে সন্দীপুরের, আমার নানির বাড়ি গ্রামের। পরিচিত কারোর সঙ্গে দেখলে সত্যি মনটা খুব বড় লাগে, খুব ভালো লাগে। আসার সময় আমাদের ছোট্ট একটা আইটেম ছিল চা। যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো, তাই আমরা চা দিয়েই শুরু করে ভাত দিয়ে ডিনারটা শেষ করি। পরের দিন মর্নিংয়ে একই রুটিন, সকালে উঠে চা না খেলে একদম অসম্পন্ন লাগে, তো সেটাই খাচ্ছিলাম। আর আমার ছেলে মেয়ে দেখেন, মানে কোনটা খাবে নিজের আনন্দে ঠিক পাচ্ছে না। ঘুম থেকে ওঠে এত এক্সাইটেড যে নানির বাড়ি এসেছি। নানির বাড়ি মানে একটা অফুরন্ত আনন্দ, যেটা আমরা অনুভব করি এখনও। এটা হচ্ছে চিত্ররঞ্জন মিষ্টি, যেটা আমার খুব ফেভারিট। তারপরে আমাদের কিছু ফলের ব্যবস্থা করা হয়েছিল। আর যেহেতু এখন ঈদ, তাই ঈদের সবার বাড়িতেই সাদা রুটির সমাহার। এটা জঙ্গিপুরে খুব একটা প্রচলিত নেই, এটা আমাদের দিকে বেশি প্রচলিত। জঙ্গিপুরে একটু অন্য টাইপের খাবার হয়। আর আমার মায়ের বাড়ি বরাবরই এসে ফুল গাছের ফটো আপনাদের সামনে তুলে ধরি। সত্যি অসাধারণ দৃশ্য চারিদিকে। এটা সব কিছুই আমার ভাবি এগুলো যত্ন নেয়। আর আমার ছোটো ভাবি রান্না করেছিল পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল। জঙ্গিপুরের ঐতিহ্যবাহী হচ্ছে এই কলাইয়ের ডাল। এটা মানে সত্যি এখানে এলে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সঙ্গে কী কী আইটেম হয়েছিল সেগুলো আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। আর এই কলাইয়ের সঙ্গে যাই এই খোসা শুদ্ধ আলু ভাজা, এটা না থাকলে একদম যেন অসম্পূর্ণ মনে হয়। এই যে আউটসাইডটা দেখছেন, এটা হচ্ছে আমাদেরই জায়গা। এখানে আমাদের সপরিবারের সবার বিয়ের প্যান্ডেল করা হয়। এটা হচ্ছে লালগোলা যাওয়ার রাস্তা, আর অপোজিটে এদিকে হচ্ছে তোমার মোরগ্রাম থেকে আসার রাস্তা। দুই দিক দিকে আমাদের আসা হয়। মোরগ্রাম বাস থেকে আসার রাস্তা। আমাদের বাড়িটা মানে উদ্ভিদ চারিদিকে বাগানে ভরপুর। এখানকার মানে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে তোমার আম, লিচু এসবের গাছই বেশি। এমন কোনো খুব কম বাড়ি আছে তাদের বাগান নেই। প্রায় সকলের বাড়িতেই বাগান রয়েছে। এখানে আম কাউকে দিতে গেলে তারা নিচ্ছে না, মানে এমনই পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা। এখানে আম গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। যেমন মানে গাছের উন্নতি, তেমনি হচ্ছে আগাছার উন্নতি। মানে যতই পরিষ্কার করা হোক পুনরায় আবার বেরোয়। যেহেতু এখানে বর্ষার সময়, তাই এটা তো মানে পরিষ্কার করা সম্ভবই নয়। আর এটা হচ্ছে ছাদে। আমাদের এখানে প্রচুর পরিমাণে পানির আয়রন, তো সেই আমাদের টাঙ্কিটা মানে পরিষ্কার করা হচ্ছিল। বিশেষভাবে সন্ধেবেলায় ছাদে উঠলে মানে অসাধারণ লাগে। মানে এত সুন্দর আবহাওয়া, চারিদিকে যেহেতু গাছ রয়েছে, বাতাসটা সত্যি খুব প্রাণবন্ত লাগে। ড্রাগন গাছটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল। দুটো ফল আমরা খেয়েছি, আবার 3টে ধরেছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর ড্রাগনগুলো। বাবার বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে, চারিদিকে গাছে মানে ভরপুর। আর ওপাশে আমাদের পদ্মা নদী রয়েছে। নেক্সট টাইম যখন আসবো তোমাদের সামনে তুলে ধরবো। তো কেমন লাগলো ভ্লগটি জানাবে।